নমস্কার। আমি আবার এসেছি একটা কি বলবো নাস্তা নিয়ে। সয়াবিন রোল। এই যে আমি এটা মশলাটা বানিয়েছি সয়াবিন দিয়ে, আলু, পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ একটু এটাতে বেশি দিতে হয়, টমেটো, রসুন সব দিয়ে এটা মশলাটা বানিয়েছি। আর এটা হচ্ছে এটার খোল। এটার সুজি চিড়ে, কর্নফ্লাওয়ার, নুন, মিষ্টি, কেশরি মেথি আর চাট মশলা দিয়ে এই মশলাটা, এই পুরটা এটা বানিয়েছি। এটা হচ্ছে এটার খোল তৈরি করব। এটা হাতেতে এরকমভাবে নিয়ে হাতেতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবারে হাতে এটা বানাচ্ছি। এখন এটা আমরা ভাতের পাতেও খাবো, আবার বিকেলবেলা চায়ের সাথেও খাবো, সেই জন্যে বানাচ্ছি। আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে দিয়ে দিলাম। এবারে কড়াতে এবারে তেল দেবো। হাতটা ধুয়ে কড়াতে তেল দেবো। এটা আপনারা মাংসের কিমা, তারপরে ডিমের ঝুরি করে এটা আপনারা করতে পারেন। আমি এটা আগে করে খেয়েছি, ভালো লেগেছে, তাই আজকে এটা সয়াবিন দিয়ে করলাম। তেল দিয়ে দিলাম। আমি এগুলো অনেকগুলো বানিয়ে রেখেছি, এবার আমি এগুলোকে ভাজবো। প্রত্যেকের বাড়িতে আজকে জামাই ষষ্ঠীর আয়োজন নিশ্চয়ই চলছে। তার মধ্যে এটাও একটা পদ, ওই জন্যই বানালাম। খুব ভালো লাগবে, আমরা এর আগে করে খেয়েছি। এটা আবার কেউ কেউ ডিমের গোলার মধ্যেও দেয়, আমি আর ডিমের গোলাতে দিইনি, গরম তো প্রচুর, ওই জন্য আর ডিমের গোলাতে দিইনি। আমার ঘরেতে মেয়ে, জামাই, নাতি আসবে, নাতি নাতনি সবাই আসবে, তাই এটা আজকে করছি। এখানে আস্তে আস্তে উল্টাতে হবে।
তাড়াহুড়ো করলে হবে না, একটু আস্তে আস্তে করলে কী হবে, এটা মুচমুচে হবে। আঁচটা কমিয়ে এবারে ভাজছি। আমার আর সব রান্না হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে, গরম গরম দেবো বলে এটা করিনি সকালবেলা। আস্তে আস্তে ভাজতে হয়, কারণ কি একটু বেশ মুচমুচে হবে। ভেতরের পুরটা তৈরি করাই, কিন্তু তাও একটুখানি এটা আস্তে আস্তে ভাজলে ভালো লাগে। দেখুন সুন্দর লাল লাল হয়েছে, আমি এবার তুলে নেব। আপনারা করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।